গুড মর্নিং বন্ধুরা। সকাল ঘুম থেকে উঠেই দেখো রোদ্দুর ঝাঁঝা করছে, তার মানে কি আজকে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তাদের শরীরটাও ভালো ছিল না, ঠান্ডা গরম করে করে বেশ সর্দি লেগেছে ভালো। তো বন্ধুরা সকালে উঠেই দেখো ক্যামেরা হাতে নিয়ে চলে এসেছি দোকানের সামনেটা। রাত্রে বৃষ্টি হয়েছিল, এই ভিডিওটা প্রায় 4-5 দিন আগের শ্যুট করা ছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এর মধ্যে কিন্তু কোনো বৃষ্টি হয়নি, যার জন্য এত গরম লাগছে। তো তারপরে আমাদের দোকানের কাজ, ঘরে ডাল আর মটর ভেজানো ছিল, বাসি বাসনগুলো ছিল, সকালের বাসি কাজ তো করতেই হবে তাই না। তো তারপরে বাসনগুলো কলতলায় নিয়ে যেতে হবে দোকান থেকে, কলতলা অনেকটাই দূরে। তো এক হাতে ক্যামেরা ধরে এক হাতে তোমাদের বড় ভিডিও দেওয়ার জন্য, ব্লগ ভিডিও দেওয়ার জন্য শ্যুট করছি। তো বন্ধুরা 3 মিনিটের ঊর্ধ্বে তো ভিডিও দেওয়ার কথা আছে, আমাদের ফেসবুকের গাইডলাইন্সের মধ্যেই আছে। তো প্রতিদিন তো করে হয়ে ওঠে না, তো যেদিন পারি সেদিন সময় পাই সেদিন একটু শ্যুট করি, তবুও অনেক কাজ থাকে তার মধ্যে দিয়ে শ্যুট করি। আর আমি ভালো তেমন এডিটিং করতে পারি না, তো যেমন পারি তেমন দেখে নিও বন্ধুরা। বাসনগুলো কিন্তু আর মাজা হয়ে গিয়েছিল, বাসন মাজার সময় তো আর মোবাইল ধরে রাখা যায় না। তো বাসনগুলো মাজার পরে আমি ওই বাড়িতে যাচ্ছি, চান্দানও হয়ে গেছিলো, তার মধ্যে চান্দান ঠাকুরকে পুজো দিয়ে ছেলেও আছে আমার সঙ্গে, পিছনেও ক্যামেরা ধরে আছে। আর আমাদের মাদের বাড়িতে যেতে হয়, তো এখানে তালা মারা, গেটটাকে খুলতে হবে, তারপরে ওই পাশে যেতে হবে। তো ছেলের হাতে দিয়ে দিলাম মোবাইলটা, আর আমি তালা খুলে ওই যাব এবার। তো তারপরে রেডি প্রায়, ছেলের হাতে যেহেতু ক্যামেরা আছে, বাসন নিয়ে যেতে হবে মায়েদের বাড়িতে, তো আমি নিজে রেখে দিলাম, দিয়ে আবার তালাটা দিতে হবে কারণ লোকের গেট, অনেক গাছ আছে, সেগুলো যদি আবার গরু ছাগলে খেয়ে নেয় তাহলে আবার অন্যরকম কথা হবে। শরীরটা তেমন ভালো না, তবু আমি ভিডিও এডিট করতে বসলাম। আমাদের পাড়ায় আজকে কালী পুজো, মাইক বাজছে শুনতেই পাচ্ছ নিশ্চয়ই। তো বন্ধুরা তারপরে আমরা মাদের বাড়িতে প্রায় এসেই গেছি, ভিতরে দিয়ে আসতে হয়, তো ওরা পুকুর ধার দিয়ে রাস্তা, তো তার পাশ দিয়ে যাচ্ছি। দেখো পুকুরের জল পুরো কিন্তু শুকিয়ে গেছে বন্ধুরা, জানো এই গরমে একদম জল থাকে না পুকুরে, মোটরে যতটুকু যায় ততটুকু থাকে, আর বৃষ্টি হলে কিন্তু কানায় কানায় জল, আর ঠিক এই টাইমে একদম জল শুকিয়ে যায়। তো ছেলের হাতে যেহেতু মোবাইল ছিল, ও কিছুটা রাস্তা গিয়ে দাঁড়িয়ে পড়েছে, তারপর আমার দিকে একটু ক্যামেরা ঘোরালো। তো তারপরে ঘরে গিয়ে দেখলাম মা পাঁপড় ভেজেছে আর কুমড়ো ভাজা করেছে। তো আলু ভাতে সকালবেলা ডাল ছিল, সঙ্গে পাঁপড় ভাজা আর কুমড়ো ভাজা আর ডিম ভাজা ছিল। এদিকে দুপুরের জন্য মা রান্নার বসিয়ে দিয়েছে, শুক্তো, বড়ি আলু শিম দিয়ে শুক্তো হচ্ছে, আর এদিকে মাছের ঝাল হয়ে গেছে। আরও কী রান্না হবে, সবজি কাটা হয়েছিল, তো দেখো ভেন্ডি আলু ঝিঙে দিয়ে একটা তরকারি হয়েছে। মার খুব খিদে পেয়েছিল, আজকে খাওয়াচ্ছিল, ওর সঙ্গে সঙ্গে মা 1-2 গাল খেয়ে নিচ্ছিল। তারপরে দেখো তরকারিটা আমি রান্না করছিলাম, চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি আলু ঝিঙে দিয়ে একটা চচ্চড়ি হবে, আর এদিকে মাছ ভাজা চলছে। মাছটা কিন্তু ঢেকে ঢেকে ভাজতে হচ্ছে বন্ধুরা, কেন জানো মাছটা খুব ফুটছিল, পাবদা মাছ টাইপের মাছ, কিন্তু খুব ফুটছিল বলে ঢেকে ঢেকে ভাজছি, কারণ মাছ ভাজতে গেলে বেশিরভাগ সময় মাছ ভাজার তেল কিন্তু আমার গায়ে আসতে শুরু করে বন্ধুরা, তো ঢেকে ঢেকে ভাজা হচ্ছে। তো তারপরে রান্না প্রায় কমপ্লিট, পুরোটা তো দেখা থাকে, ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, যেটা স্বাভাবিক জীবন সেটাই তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম, কারণ লং ভিডিও দেওয়ার জন্য অনেক দিন থেকে ফেসবুক বলছে, কিন্তু দিতে পারছি না, তো কী দেবো এটাই মাথায় আসলো, তো সেটাই তোমাদের সাথে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর সঙ্গে থেকে শেয়ার করবে। তো ভিডিও যত তোমরা অ্যাক্টিভ থাকবে ততই কিন্তু ফেসবুকে তোমাদের ভিউজটা চলে আসবে। এর মধ্যে রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছিলো, প্রায় 1:30-2 বাজতে গেছিলো, আমি কিন্তু খাওয়া নিয়ে বসে পড়েছি। মারা তখনও খায়নি, মা বলছে যে তুমি খেয়ে নাও, আর মারা সচরাচর ক্যামেরার সামনে আসতেই চায় না, আজকে খাইয়ে দিয়ে আমি খেতে বসে পড়েছিলাম। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করো। জানি আমি তেমনভাবে কিন্তু বলতেও পারি না, অনেকে সুন্দরভাবে ব্লগ ভিডিও এডিট করে, কিন্তু আমি যেরকম পেরেছি আমি সেরকমই দিয়েছি। তো নমস্কার বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।